এবার একদিনেই করে আসো দীঘা ভ্রমণ। কত খরচ, সারাদিন কোথায় থাকবে, সঙ্গে রইল অক্ষয় তৃতীয়ায় জগন্নাথ ধাম উদ্বোধন আর তার গর্ভগৃহে প্রবেশের কিছু মুহূর্ত। জয় জগন্নাথ। গুড মর্নিং সবাইকে। এখন বাজে ঘড়িতে 5:56। ঠিক আছে, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে। যাচ্ছি হচ্ছে আজ জগন্নাথ ধামের উদ্বোধন আছে। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো চলো একদিনে আমি পুরোটা কভার করে আজকেই আমি ফিরবো। তো পুরো জার্নিটা তোমরা দেখতে থাকো। সকাল সকাল হাওড়া স্টেশন থেকে 6:45-এ তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরলাম। গরম গরম চায়ে একটু চুমুক দিয়ে উঠে পড়লাম ট্রেনে। ঘড়িতে বাজে 6:55 আর এই সময় ছেড়ে দিল আমাদের ট্রেন। প্রায় 10 মিনিট দেরিতে ছাড়লো আমাদের ট্রেন। আমাদের ট্রেন মোটামুটি 15 মিনিট মতো লেট করেছে। 10:05-এ ঢোকার কথা, এখন বাজে 10:21। ওই যে দীঘা, আর ওই পাশে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া, দেখাচ্ছি তোমাদেরকে। স্টেশনে প্রচুর ভিড়, প্রচুর লোক এসছে আজকে 30 তারিখ। আজ হচ্ছে মন্দির উদ্বোধনের দিন। পেছনেই দেখতে পাচ্ছ মন্দিরটা, ঠিক আছে, স্টেশন থেকেই খুব সুন্দর দেখা যাচ্ছে। তো চলো আজকে আরও সমস্ত কিছু উদ্বোধনের যা হচ্ছে সব কিছু দেখাবো, সঙ্গে থাকো। দীঘা স্টেশন, তো স্টেশন থেকে বেরিয়ে একদম বাঁদিকে, ঠিক আছে, এই রাস্তাটা ধরে একদম সোজা হচ্ছে মন্দির পড়বে। চলো। দেখতেই পাচ্ছ স্টেশন চত্বর প্রচণ্ড সুন্দর করে সেজে উঠেছে, ঠিক আছে। আর এখান থেকে মাত্র 1 মিনিটও না হেঁটে, পায়ে হেঁটে মন্দির। তো চলো মন্দিরের সামনে যাওয়া যাক, গিয়ে দেখাচ্ছি। আর এখন এই সকালবেলা, আজকে হলো উদ্বোধনের দিন, এই সকালে কীরকম কি পরিস্থিতি বা কী আছে। আচ্ছা, এখানটা দেখো কি সুন্দরভাবে, মানে রাস্তাটায় পুরো নীল আর একটা কার্পেট আছে, আর ওপরটায় যাতে রোদ না আসে সেই জন্য একটা শেড দেওয়া আছে। আর এই যে এখানটাও সুন্দর করে সাজানো আছে, এই দিকটা পার্ক মতো করা আছে। এটাও দেখো ফুল দিয়ে খুব সুন্দর একটা করেছে, গোলাপ ফুল আছে, গাঁদা ফুলের মালা টালা দিয়ে খুব সুন্দর একটা তিলক টাইপের করা আছে। এই হলো সেই গেট, আর এখানটা খুব সুন্দরভাবে ফুলের একটা আলপনা করা হয়েছে, দেখতেই পাচ্ছ। ওই যে ওই দিকটা পুরোটা খুব সুন্দর একটা ফুলের আলপনা হয়েছে। আর এইটা হচ্ছে মেন গেট, এই 3টে দ্বার আছে। আচ্ছা, এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সেই জগন্নাথ ধাম লেখাটা লেখা আছে। এই যে এই দিকটা মন্দির, আর ঠিক এইখানটা জগন্নাথ ধাম লেখা আছে। আর মানুষের ঢল অলরেডি শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত লোক আসছে। আর এই সামনেই হচ্ছে চৈতন্য দ্বার, এই যে চৈতন্য, খুব সুন্দর এই চৈতন্য দ্বার। এবার এখান থেকেই আর কি ওই দিকটা হচ্ছে ওল্ড দীঘা, আর এই দিকটা হচ্ছে নিউ দীঘা। আর এই মিডিলটায় হচ্ছে এই যে মন্দির, খুব সুন্দর এখান থেকে ভিউটা দেখতেই পাচ্ছ তোমরা। এই যে পেছনে দেখতেই পাচ্ছ জগন্নাথ মন্দিরটা কি সুন্দর লাগছে। সকালের আজকে হচ্ছে 30 তারিখ, এখন বাজে 10:45। আর আমি সরাসরি তোমাদেরকে দেখাবো আজকে জগন্নাথের উদ্বোধন, তো পুরো ভিডিও দেখতে থাকো। আচ্ছা, ওই দিকটা হচ্ছে সোজা মন্দির, মন্দিরের থেকে বেরিয়ে সোজা এই রাস্তাটা ডাইরেক্ট চলে যাচ্ছে এই যে সমুদ্রে। একটা ঘাট সুন্দর করে বাঁধানো আছে, এই যে এটাই হচ্ছে নতুন একটা ঘাট বাঁধিয়েছে। আর এই হচ্ছে দীঘার সেই সমুদ্র, ঢেউটা দেখো। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দীঘার সি বিচে, আর এখন চলছে প্রচুর পরিমাণে ঢেউ, ঠিক আছে। পেছনে দেখতেই পাচ্ছ প্রচুর জল একদম কোথায় উঠে এসছে। এখন বাজে হচ্ছে বেলা 12:42। তো এই মুহূর্তেও প্রচুর ঢেউ, মানে এখন কেউই নামছে না এতে সি বিচে। তো চলো তোমাদের একটু দীঘার সি বিচটা ঘুরিয়ে দেখাই। 30শে এপ্রিল দীঘার সি বিচে কী অবস্থা। ঝাউবনের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছ ওই যে দূরে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে।
পূর্ণ তিথিতে দ্বারোদ্ঘাটন মানে হচ্ছে আজকে অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হচ্ছে যেহেতু, তো পুরো সি বিচটাও সুন্দর করে এরকম পতাকা দিয়ে সাজানো আছে। এখানে দেখো সকলে স্নান করার জন্য দাঁড়িয়ে আছে, যেহেতু এখন জোয়ার চলছে সেহেতু কাউকে নামতে দেওয়া হচ্ছে না, সকলে দাঁড়িয়ে আছে। এতটা পরিমাণে গরম, তো এই যে একটা ডাব নিয়ে নিয়েছি যেটা 50 টাকা নিয়েছে। ডাবের জল খাওয়ার পর তোমরা এই স্বাদটা খেতে কারা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করো। চলো এবার খাওয়া যাক। তো এই মুহূর্তে এখন বাজে হচ্ছে 2টো, আর দেখো পুরো সমুদ্রে একদম প্রচুর লোক নেমে গেছে, যেহেতু এখন অনেকটা জল পেছন দিকে চলে গেছে, তো প্রচুর লোক নেমেছে। শীত গ্রীষ্ম বর্ষা দীঘা কিন্তু মানুষের ভরসা, এটাই কিন্তু এইখান থেকে প্রমাণিত, কারণ এত গরমেও কিন্তু প্রচুর লোক আছে দেখো। আর আপাতত সি বিচের ভিডিও কিন্তু এইটুকুই, ঠিক আছে, বেশি আর ভিডিও করলাম না সি বিচে, কারণ একদিনে কিন্তু আমি পুরো দীঘাটা কভার করছি। তো দেখা হচ্ছে জগন্নাথ ধাম উদ্বোধনে। প্রত্যেকটায় ওই যে জগন্নাথ বলরাম সুভদ্রা, তো এরকম খুব সুন্দর প্রত্যেকের মুখ বসিয়ে লাইটিংয়ের কাজগুলো বেশ সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। এইটাও আরেকটা গেট করেছে, এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা 3টে মূর্তি রেখেছে, খুব সুন্দর লাগছে এই গেটটাও। এখানে সিংহদ্বারের মতো সিংহও আছে। এই সাইড দেখে মন্দিরটা দেখা যাচ্ছে, এখানে লাইটিং, আর ওইদিকে জগন্নাথ দেবের মন্দির। তো এন্ট্রি করলাম জগন্নাথ মন্দিরে, এই হচ্ছে এন্ট্রি, ঠিক আছে। এখানে ফুল টুল দিয়ে বেশ সুন্দর করে সাজানো আছে। এই দুটো সাইডও দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুল দিয়ে সাজানো। এইখানে তোমরা প্রোগ্রাম বা অনুষ্ঠান যা হয়েছিল এই দিকটা হয়েছিল, আর এই হলো সেই মন্দির। 5টা 5:30টার পর থেকে জনসাধারণের জন্য এন্ট্রি হয়েছে। ওই যে ওইদিকে 3টে গেট দেখতেই পাচ্ছ। তো মন্দিরের ভেতর যাচ্ছি, চলো। হচ্ছে প্রথম দরজা, এখান থেকে হাজারো হাজারো মানুষ এবার থেকে ঢুকবে। ঢুকে এই হচ্ছে গেট, এইখান থেকে সোজা আরও কয়েকটা গেট আছে। মিডিলটা এরকম একটা জলাশয় টাইপের করা আছে। এখানে হচ্ছে বিষ্ণুর মূর্তি করা, ডিটেলিংয়ে সুন্দরভাবে একটা পাথরের তৈরি। আচ্ছা, ওই দুটো মন্দির হয়ে গেছে, এইবার হচ্ছে এই মেন মন্দিরে ঢুকছি। তো এখানে প্রচুর লাইন দেখতেই পাচ্ছ। এই দুটো নিচে, এবার আবার সিঁড়িতে উঠে দেন এই মন্দিরটা দেখতে পাচ্ছি আমরা। এখানে করা আর্কিটেকচারগুলো দেখো কতটা নিখুঁত, এই পাথর দিয়ে করা। লাস্টের ওই মন্দিরে মানে যেখানে আর কি মেন মহাপ্রভু আছেন জগন্নাথ, তো ওখানের আর কি ছবি ভিডিও আর কি করা যাচ্ছে না, সকলের ফোন কেড়ে নিচ্ছে। তবুও আমি একটা ছোট ক্লিপ করেছি, আমি অ্যাড করে দিয়েছি, তোমরা হয়তো দেখেছো। আর এই হচ্ছে মন্দিরটা পেছনে, খুব সুন্দর। মানে যতই যাই হোক, পুরীর মন্দির পুরীর মন্দির, ওই মন্দিরের কে টেক্কা দেওয়া একটু চাপ আছে বস। তো আমার ভালোই লাগলো, মানে দীঘার মন্দির হিসাবে বা এতটা খাটাখাটনি করে এত বছর ধরে বানিয়ে একটা সুন্দর একটা স্থাপত্য তৈরি করা, সেটা খুবই ভালো। কিন্তু এটাই যে পুরীর মন্দিরের একটা আলাদাই ভাইবস আছে, যেটা আমি মানে এইখানে পেলাম না। আমি প্রায় 3-4 বার মতো পুরী গেছি, কিন্তু ওই ভাইবসটা একটা অন্যরকম, যেটা দীঘার এই মন্দিরে আমি পাইনি। তো সেটা একটু মিস করেছি, আর কিছু না। আর মোটামুটি অল ওকে, খুব সুন্দর সাজানো গোছানো একটা জায়গা। এরপর আমি জানি না ভিডিও করতে দেবে কি দেবে না। আজকে সবাইকেই ভিডিও করতে দিচ্ছে এবং পুরো মন্দিরের ভেতরে সব কিছু কভার করে তোমাদেরকে দেখালাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমরা।
আর আরও আমি দেখছি ওইদিকে রথের আরও অনেকগুলো রথ তৈরি করেছে, তো এখানেও যাব। এই বছর রথযাত্রাও কিন্তু হচ্ছে দীঘাতে, আর রথগুলো বেরোবে, তো রথ রেডি আছেই অলরেডি, সেগুলোও তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হলো মন্দির থেকে সবেমাত্র বেরোলাম, তো চলো এবার রথের ওই দিকটা যাই। মন্দিরের গেট থেকে বেরোনোর পরই এখানে দেখতে পাবে দুটো সিংহর দ্বার আছে, একটা ওই পাশে একটা এইদিকে। এই গেটের মধ্যে কিছু নেই, এখানটা ফাঁকা। এটা হচ্ছে পুরো পেছনের দিকটা মন্দিরের। আচ্ছা, এখান থেকে দেখো ভালো করে বুঝতে পারবে পরপর প্রত্যেকটা মন্দির। আর এই মেন মন্দিরের ওই দিকের ওই পাশের এক্সিটটায় ছিল সিংহ, আর এই দিকের এক্সিটটায় হচ্ছে হাতি। দুদিকে দুটো হাতি আছে, হাতির স্তম্ভ। আর এইদিকে অনেকটা জায়গা, প্রায় এখানে সবাই বসতে পারবে। এই মন্দিরের রিফ্লেকশনটা পুরোপুরি এই জলে পড়ছে। আবার এই দিকেও যদি আমরা দেখি, তো এই দিকে যে ছোট একটা মন্দির টাইপের আছে, তো এই মন্দিরটার কিন্তু এই দিকটায় পড়ছে। রথযাত্রার আগেই দীঘায় তৈরি হয়ে গেছে জগন্নাথ বলরাম সুভদ্রার রথ। মন্দির উদ্বোধনের দুদিন আগে থেকেই এখানে মহাযজ্ঞ চলছিল। রাতে দেখো চৈতন্য দ্বারটাকে কিন্তু আরও বেশি ভালো লাগছে। এই যে আচ্ছা, মন্দিরটা ওই দিকটা, আর এই দিকটা দেখো বেশ সুন্দর একটা পার্ক মতো করা আছে, বসার জায়গা আছে, সুন্দর লাইট আছে। এইদিকে দেখো ফোয়ারা আছে, আর এই দিকটা বেশ সুন্দর, খুব সুন্দর একটা হেঁটে যাওয়া, আর ঝর্ণা ফোয়ারা দিয়ে বেশ সুন্দর করে সাজানো গোছানো, আর লাইটিংটা দিয়েছে আরও বেশি সুন্দর লাগছে তার জন্য। তো এখানেও তোমরা এসে বসে কিছুক্ষণ টাইম স্পেন্ড করতেই পারো, খুব সুন্দর এই পার্কটা। সকালবেলা এখান থেকেই শুরু করেছিলাম, এখন এখানেই শেষ করছি। এই মুহূর্তে স্টেশনে দাঁড়িয়ে আছি। 7:20 ট্রেনটা লেট হয়েছে, 8:15 ঢুকবে, ঠিক আছে, কান্ডারি এক্সপ্রেস। হাওড়া থেকে যেটা ছাড়ছে এখানে আসবে, তারপরে আবার এখান থেকে ব্যাক করবে হাওড়ায়। তো জানি না, বাড়ি ফিরতে ফিরতে হয়তো 12টাও বেজে যেতে পারে। তো এখানেই আমি ব্লগটাকে আজকের এন্ড করে দিচ্ছি। ওই যে পেছনে জগন্নাথ দেবের মন্দির দেখা যাচ্ছে। তো তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আরও অনেক ঘোরার ব্লগ, খাওয়ার ব্লগ, সমস্ত কিছু আসছে, তো দেখতে থাকো আর ফলো করে দিও আমার চ্যানেল। আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও। এখানে আমি ব্লগটা এন্ড করলাম। তোমরা দেখলেই যে দীঘা একদিনের মধ্যে কি করে কাটানো যায়। একটু সি বিচ, এখন আবার একটা নতুন জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে বলে জগন্নাথ ধামও দর্শন করে নিতে পারো তোমরা একদিনে এসে। তো হোটেলে না থেকেও কি করে দীঘা কাটানো যায় কিন্তু তোমরা দেখলে। সো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগ নিয়ে।